গুগল পে নিয়ে তো হাইপ কেন? জানি না। আসলে এটা কি কাজে লাগে? জানি না। আচ্ছা, বাংলাদেশে যেহেতু আসছে তাই একটা অ্যাকাউন্ট করে ফেলি। আচ্ছা, অ্যাকাউন্ট করতে কি টাকা লাগবে? জানি না। এটাতে চার্জ কেমন? বলো বাবাজি। গুগল পে হচ্ছে গুগলের একটা সার্ভিস। গুগল ম্যাপস, জিমেইল বা অ্যান্ড্রয়েড ফোন এগুলা গুগলের এক একটা সার্ভিস। তার মধ্যে একটা পেমেন্ট গেটওয়ে রয়েছে গুগলের, সেটা হচ্ছে গুগল পে। বাংলাদেশের আশেপাশে যে দেশগুলো রয়েছে লাইক ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, প্রায় প্রতিটি দেশেই গুগল পে চালু রয়েছে। এ তো গেল এশিয়ার দিকে। ইউরোপের দিকে তাকালে প্রায় সব দেশেই চালু রয়েছে গুগল পে। অনেক জল্পনা কল্পনা শেষে বাংলাদেশে আসতে চলেছে গুগল পে সিটি ব্যাংকের হাত ধরে। সিটি ব্যাংকের ভিসা এবং মাস্টার কার্ড ইউজাররা আপাতত এই সার্ভিসটি পেতে চলেছে। ধীরে ধীরে হয়তো বা বাংলাদেশের সকল ব্যাংক এই সার্ভিসটি পাবে। এখন কথা হলো, যদি আমার কাছে ভিসা এবং মাস্টার কার্ড থেকেই থাকে তাহলে আমি গুগল পে দিয়ে করবোটা কি? সাপোজ আপনি কোনো দোকানে গেছেন কিছু কিনতে, দেন সেখানে আপনার মনে হইলো যে কার্ড দিয়ে পেমেন্ট করবেন, বাট ওই কার্ডটা যে কার্ডটা আপনি নিয়ে গেছেন সেটা অ্যাভেলেবেল না, সেক্ষেত্রে তো সমস্যা। গুগল পে যদি তার কাছে থাকে আর আপনার কাছেও যদি গুগল পে থাকে তাহলে সেটা যে ব্যাংকের এগেনস্টে হোক আপনি পেমেন্ট করতে পারবেন। এটা যখন বাংলাদেশের সকল ব্যাংক নিবে তারপর। আপাতত যেহেতু প্রথম আসতেছে তাই এটা নিয়ে তেমন কোনো হাইপ ওঠানোর কিছু নাই। এটা আসুক, ব্যবহার করুক মানুষ, তারপর যখন সকল ব্যাংক এটা নিয়ে নিবে, সকল দোকানে এটা চলে যাবে, তখন এটার ভালো ফিডব্যাক পাওয়া যাবে। সারা পৃথিবী প্রায় ক্যাশলেস হতে চলেছে। ইভেন ইন্ডিয়াতেও পেটিএম বা গুগল পে প্রচুর ইউজ করা হয়, যেখান থেকে একটা চকলেট কিনতে গেলেও আপনার পেটিএমে পে করতে হবে। আপনাকে একটা কিউআর কোড ধরিয়ে দিবে এবং বলবে সেখানে পে করার জন্য। থাইল্যান্ড সহ বিশ্বের উন্নত অনেক দেশে ভিক্ষুকরা কিউআর কোড এবং পোজ মেশিন নিয়ে ঘুরতেছে আপনার থেকে ভিক্ষা নেওয়ার জন্য। কি করছ তুই? তার মানে যদি এটা বাংলাদেশে চলে আসে, সারা পৃথিবীর সাথে আমরাও নতুন একটা যুগে পদার্পণ করব। তবে কথা হচ্ছে, যদি আপনি আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে এটা ব্যবহার করতে পারবেন না। কারণটা হচ্ছে আইফোনে অ্যাপল পে ইউজ করা হয়। এরকম অনেক পেমেন্ট গেটওয়ে অলরেডি রয়েছে, যেমন স্যামসাংয়ে রয়েছে স্যামসাং পে। তবে যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে গুগল পে খুব সহজে ইউজ করতে পারবেন, কারণ গুগল পে হচ্ছে গুগলের, অ্যান্ড্রয়েডটাও গুগলের। যদি এটা বাংলাদেশে এসেই পড়ে তাহলে এটা চার্জ কেমন কাটবে? যদিও গুগল পে আলাদা কোনো চার্জ নেয় না, তবে শোনা যায় ইন্ডিয়াতে মাঝে মাঝে 0.05 অর্থাৎ 1000 টাকার মধ্যে 5 টাকার মতো চার্জ নিয়ে থাকে, বাট এটা ওই রকম শিওর না। বাংলাদেশে আসার পর এটি চার্জ নিবে নাকি নিবে না এটা ডিপেন্ড করবে ব্যাংকগুলোর পলিসির উপর। এমন হতে পারে যে চার্জ নিবে, নাও নিতে পারে। তবে আমরা ইতিপূর্বে অনেক ব্যবসা দেখে এসেছি যেগুলাতে তারা প্রথম দিকে ফ্রি দিলেও পরে টাকা নেয়। এর মধ্যে অন্যতম হচ্ছে নগদ। তারা প্রথম দিকে সেন্ড মানি ফ্রি দিলেও এখন কিন্তু সেন্ড মানিতে টাকা নিচ্ছে। আরেকটা রয়েছে আইএফআইসি ব্যাংক, যারা প্রথম দিকে তাদের কার্ডগুলো যে কোনো ব্যাংক থেকে টাকা ওঠানো যায় তো কোনো টাকা পয়সা লাগতো না, মানে কোনো চার্জ লাগতো না। বাট এখন আপনি যদি আইএফআইসি ব্যাংকের কার্ড অন্য কোনো এটিএম বুথে নিয়ে যান তাহলে একটা চার্জ আপনার দিতে হবে। গুগল পে প্রথম দিকে যেহেতু কোনো চার্জ নিচ্ছে না, তো আমরা ট্রাই করে দেখবো প্রথম দিকে ইউজ করে আসলে এটার ইউজার এক্সপিরিয়েন্স কেমন। গুগল পে নেওয়ার জন্য কি আমাদের পাসপোর্ট লাগবে? বলো বাবাজি। লোকাল ট্রানজিশন অর্থাৎ ন্যাশনাল যে ট্রানজিশনগুলো রয়েছে বাংলাদেশের মধ্যে সেগুলোতে হয়তোবা পাসপোর্ট লাগবে না, কিন্তু যখন আমরা ইন্টারন্যাশনালি কোনো ট্রানজিশন করব হয়তোবা তখন আমাদের পাসপোর্টটার প্রয়োজন পড়বে, কেননা আমাদের ডলার এনরোজ করার জন্য পাসপোর্ট লাগে। বর্তমান সময়ে ফ্রিল্যান্সারদের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে বিভিন্ন দেশ থেকে পেমেন্টগুলো বাংলাদেশে নিয়ে আসা। আমাদের ডুয়াল কারেন্সি কার্ড থাকলে আমরা সহজে পারচেস করতে পারি যে কোনো কিছু, কিন্তু সহজে আমরা পেমেন্টটা বাংলাদেশে নিয়ে আসতে পারি না। গুগল পে আমাদের এখানে সাহায্য করতে পারে, কারণ আমরা ইন্টারন্যাশনালি যদি ট্রানজিশন করতে পারি তাহলে আমরা যেমন পেমেন্ট দিতে পারবো একইভাবে পেমেন্ট নিতেও পারবো। গুগল পে সম্পর্কে এখন পর্যন্ত ওই রকম কোনো নিউজ পাওয়া যায় নাই। গুগল পে নিয়ে যত কথা হচ্ছে এগুলো গল্প বা আলোচনা। কি বলেন? এটা নিয়ে তখনই জানা যাবে যখন এটা বাংলাদেশে লঞ্চ করবে। আমরা কিছুদিন অপেক্ষা করি, কিছুদিনের মধ্যে গুগল পে লঞ্চ হয়ে যাবে। আমি তো এটা ইউজ করে দেখব আর আপনাদের এর অভিজ্ঞতাটাও জানাবো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ সুন। টাটা।